আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে সূরা বাকারা 2 আয়াত 286। মক্কায় অবতীর্ণ রুকু 40। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 আলিফ লাম মিম। 2 এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। 3 যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আমি তাদেরকে যে রুজি দান করেছে তা থেকে ব্যয় করে। 4 এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি নাজিল হইয়াছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। 5 তারাই নিজেদের পালনকর্তার পক্ষ হইতে সুপথ প্রাপ্ত, আর তারাই যথাযথ সফলকাম। 6 নিশ্চিত যারা কাফের হইয়াছে তাদের আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছু আসে যায় না, তারা ঈমান আনবে না। 7 আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়াছেন, আর তাদের চক্ষুসমূহ পর্দায় ঢেকে দিয়াছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা বাকারার বৈশিষ্ট্য। 1 যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর হইতে শয়তান পলায়ন করে। মুসলিম। অন্য রেওয়াতে আছে যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরে 3 দিন পর্যন্ত শয়তানে প্রবেশ করে না। আল ইতকান। 2 আলিফ লাম মিম এগুলো আরবি বর্ণমালায় কয়েকটি হরফ। পবিত্র কোরআন মাজিদের কয়েকটি সূরার শুরুতে এইরূপ হরফ রয়েছে। এগুলোতে মুতাশাবিহাত বা অস্পষ্ট অন্তর্ভুক্ত। এগুলোর অর্থ আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আমাদের শুধু এতটুকু বিশ্বাসী রাখিতে হবে যে এগুলোই আল্লাহর বাণীর অন্তর্ভুক্ত। শানে নুজুল। আল্লাহ তাআলা তাওরাত কিতাবে বনী ইসরাইল হইতে একজন নবী ও স্বয়ংসম্পূর্ণ জীবন বিধান সংবলিত একখানা কিতাব অবতীর্ণ ঘোষণা দিয়েছিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সূরা আল বাকারা অবতীর্ণ করে ইহুদীদের লক্ষ্য করে বলে দিলেন যে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। অথবা এটাও হতে পারে যে মুমিন বান্দা সূরা ফাতিহায় আল্লাহর কাছে ফরিয়াদ করিয়াছিলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। জবাবে সূরা বাকারার অবতীর্ণ করে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব এটাই, এতে কোনো সন্দেহ নেই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা বাকারায় এমন 10টি আয়াত আছে, যে ব্যক্তি রাতে আয়াতগুলো পাঠ করবে সে রাতে ওই ঘরে শয়তান ঢুকবে না, ওই ঘর সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকিবে। যে আয়াত সে আয়াত 10টি হচ্ছে এই সূরার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি ও তা অথবা 2 আয়াত এবং সূরার শেষ 3 আয়াত। আল্লাহ হাফেজ।